বন্ধুরা, কে অধিক দানশীল? মক্কার 3 দানশীল ব্যক্তির সত্য কাহিনী। কাহিনীটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 3 বন্ধু মক্কা মোকাররমায় থাকেন। প্রত্যহ কোনো এক সময়ে একত্রে মিলিত হন, বিভিন্ন বিষয় আলোচনা করেন, কখনো কোথাও ঘুরতে বেড়াতে যান। নামাজের সময় হলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন, অবশেষে যার যার বাসায় ফিরে আসেন। একদিন 3 বন্ধুর মধ্যে বিতর্ক শুরু হলো। বিতর্কের বিষয় হলো বর্তমান সময়ে মক্কা শহরে সবচেয়ে বড় দানশীল কে। প্রত্যেকেই যার যার অভিমত পেশ করলো, কিন্তু একজনের মত অন্যজনের সঙ্গে মিলল না। প্রথম ব্যক্তি বলল, বর্তমানে এ শহরে সবচেয়ে বড় দানবীর হলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়জন বলল, আমি তোমার সাথে একমত নই, আমার মতে এ শহরের সবচেয়ে বড় দানশীল হলেন কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি বলল, আমি তোমাদের কারো কথা সমর্থন করতে পারলাম না, আমি মনে করি বর্তমানকালে শেখ আরাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় কোনো দাতা এ শহরে নেই। এবার প্রত্যেকেই যার যার মতের সপক্ষে দলিল ও যুক্তি পেশ করলো, উল্লেখ করলো বিভিন্ন উদাহরণ, কিন্তু কোনো সুরাহ পৌঁছা সম্ভব হলো না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, যে যার নাম বলেছে সে তার কাছে যাবে এবং আজই নগদ ও বাস্তব প্রমাণ নিয়ে ফিরবে। সিদ্ধান্ত মোতাবেক প্রথম ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেল। সে তার নিকটে একজন সওয়ালকারীর বেশে উপস্থিত হলো। এ সময় আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সফরে যাওয়ার উদ্দেশ্যে একটি উটের উপর উঠে বসেছিলেন। সে তার নিকট গিয়ে বলল, হে দানবীর, আমি এক বিপদগ্রস্ত মুসাফির, বাড়িতে ফেরার মতো প্রয়োজনীয় অর্থ বা বাহন কোনোটি আমার নিকট নেই, মেহেরবানি করে আমাকে কিছু সাহায্য করুন। লোকটির অভাবের কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেদনা প্রকাশ করলেন এবং সঙ্গে সঙ্গে নিজের সফরের ইরাদা পরিত্যাগ করে বললেন, হে মুসাফির, এখন আমার নিকট একখানা উট, 5000 স্বর্ণমুদ্রা ও কয়েক থান রেশমি কাপড় আছে, তুমি এগুলো নিয়ে যাও এবং আপন প্রয়োজন পূর্ণ করো। এদিকে দ্বিতীয় ব্যক্তি কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হলো। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘুমাচ্ছিলেন। গোলাম বলল, আমার মনিব এখন ঘুমিয়ে আছেন, তাকে জাগাতে চাই না, আপনি কেন এসেছেন আমার নিকট বলুন, সম্ভব হলে আমি এর ব্যবস্থা করব। লোকটি গোলামের নিকট স্বীয় অভাবের কথা বলে সাহায্যের আবেদন জানালো। গোলাম দেরি করল না, সাথে সাথে ঘরের ভিতরে গিয়ে 10,000 স্বর্ণমুদ্রা নিয়ে ফিরে এলো। বলল, এগুলো নিন। এ মুহূর্তে ঘরে এ পরিমাণ অর্থই ছিল। তারপর সে লোকটির হাতে একটি চিরকুট দিয়ে বলল, অমুক স্থানে গিয়ে চিরকুটটি দেখালে একটি ঘোড়া ও একটি উট পেয়ে যাবেন। লোকটি চিরকুট ও স্বর্ণমুদ্রা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন। তারপর গোলামের মুখ থেকে সব কিছু অবগত হয়ে এতটাই খুশি হলেন যে সঙ্গে সঙ্গে গোলামকে আজাদ করে দিলেন। সেই সাথে একথাও বললেন যে, হায়, তুমি যদি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিতে তাহলে আমি এই কৃপণতা করতাম না। তৃতীয় ব্যক্তি শেখ আরাবার নিকট পৌঁছে অভাব অটনের কথা জানালো এবং সাহায্যের প্রার্থনা করল। শেখ তখন ন্যায়ের দুর্বলতার কারণে 2 জন গোলামের কাঁধে ভর করে কোথাও যাচ্ছিলেন। লোকটির প্রার্থনা শুনে তার 2 চোখে অশ্রুপূর্ণ হয়ে উঠল। তিনি অতি কষ্টে গোলামদের থেকে পৃথক হলেন এবং সোজা হয়ে দাঁড়ালেন। তারপর আফসোস করে বললেন, হায়, তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ যদি আমার নিকট থাকতো। যা হোক, এখন আমার এই 2টি গোলাম উপস্থিত আছে, তুমি এদের গ্রহণ করো। সওয়ালকারী শায়েকের দান গ্রহণ করলো না, কারণ সে তো মূলত সাহায্যের জন্য আসেনি, পরীক্ষার উদ্দেশ্যে এসেছে। তখন সে দেখল বৃদ্ধ শায়েক 2টি গোলামের সাহায্য নিয়েই চলাফেরা করে। তখন সে তার কষ্টের কথা ভেবে সে দান গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। এবার শেখ আরাবাহ রহমাতুল্লাহ আলাই বললেন, যদি তুমি আমার 2টি গোলাম গ্রহণ না করো তাহলে আমি এদেরকে এক্ষুনি আজাদ করে দিচ্ছি। এ বলে তিনি গোলাম 2টিকে আজাদ করে দিলেন এবং অনেক কষ্টে চলাফেরা করতে লাগলেন। এদিন রাতে 3 বন্ধু আবার একত্রিত হলো। একে একে নিজ নিজ নতুন অভিজ্ঞতা সবাই বর্ণনা করলো, কিন্তু এবারও কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া গেল না যে এই 3 মহান ব্যক্তির মাঝে কে অধিক দানশীল। প্রিয় শ্রোতাবিন্দু, বর্ণিত ঘটনাটি কোনো কল্পকাহিনী নয়, এটি একটি বাস্তব সত্য ঘটনা। আপনারা একটু চিন্তা করে দেখুন, বর্ণিত ঘটনায় যাদের নাম আলোচনায় এসেছে তাদের মন কত বড়, কত বিশাল ও উদার হৃদয়ের অধিকারী তারা।
একজন অভাবীর প্রয়োজন পূরণের জন্য গুরুত্বপূর্ণ সফর বাতিল করে তদুপরি বাহনসহ সফরের সমস্ত সামানাদি দান করে ফেলা, এ কি কোনো সাধারণ কথা? অথচ আল্লাহ মাফ করুক, আমাদের কারো কারো অবস্থা তো এই যে কোথাও বের হওয়ার প্রাককালে কোনো ভিক্ষুক যদি 2 পয়সা চেয়ে বসে তবে বিরক্তির সীমা থাকে না, এমনকি তখন 2-4 কথা শুনিয়ে ধমকি দিয়ে তাকে বিদায় করে দিতেও দ্বিধাবোধ করি না। প্রিয় শ্রোতাবিন্দু, যাদের এই গল্পটি শুনতে ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।